শুরু করছি আসলে যে আমাদের যে অমর ২১-এ বইমেলা, যেটার ইতিহাস আর কি ৫২ কেন্দ্র করে আর কি শুরু। তো এখন আর কি যদি বলি যে ৫২ এর ভাষা শহীদের জন্য যে ভাষা শহীদরা জীবন দিয়েছে, রফিক, শফিক, সালাম, বরকত, যারা যারা শহীদ হয়েছে। আমার মনে হয় যে আর কি আমাদের এইবারের বইমেলা ২৪-এর যে বইমেলাটা কেন্দ্র করে আর কি আমার মনে হচ্ছে যে জুলাই কেন্দ্র করেই মেলাটা করা হয়েছে আর কি। জাস্ট আমার এটাই মনে হচ্ছে যে দেখেন আপনি ৫২ এর কিছুই পাবেন না আর কি, সবকিছু মনে হচ্ছে ২৪-কে কেন্দ্র করে আর কি সাজানো গোছানো হয়েছে, যেটা নিয়ে প্রতিনিয়ত দেখা যাচ্ছে অনেকে অনেক রকম যুক্তিসঙ্গত কথা বললেও অনেকে অনেক রকম ভালগার কথাবার্তা বা উল্টাপাল্টা ভাবে এটাকে উপস্থাপন করতে চাচ্ছে। তো যেটা সত্যি কথা, আসলে আমাদের সত্যি কথাগুলো আসলে নিতে অনেক কষ্ট হয়। ইভেন দেখা যায় আমি যখন এটা নিয়ে কথা বলছিলাম, আমাকে আমার পাশের কয়েকজন বলতেছে যে আমি আফসোস লীগের মতো কথা বলছি। তো আমি যেটা বলছিলাম যে এই মুভমেন্টে তো আমি অংশ নিয়েছি, এখন দেখা যাচ্ছে যে যদি মুভমেন্টের পরবর্তী ৬ মাসে ইউসুফ সরকারের ভুল ভ্রান্তি নিয়ে কথা বলছি, আমি ইউসুফ সরকার কেন বললাম, আমার মনে হচ্ছে সে এখনো জনতার ইউনুস সরকার হয়ে উঠতে পারে নাই। আমার মনে হয় যে তখনই আমার কাছে অর্থবহ লাগবে, আমি তখনই তাকে ইউনুস সরকার বলতে পারবো সে যখন অপারেট করতে পারবে, যে সবকিছু সে ইজিলি সুন্দরভাবে অপারেট করতেছে। বাট আমার মনে হয় যে এগুলা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে আর কি শেখ হাসিনা বলি বা খালেদা জিয়া বলি, যে তারা তাদের বাবা ও স্বামীকে যেভাবে আর কি ঢোক গিলায় খাওয়াই দিছে আর কি ইতিহাস, আমার মনে হচ্ছে যে ২৪টাকে কেন্দ্র করেও ঠিক এই জিনিসটাই হচ্ছে, যে আমাদেরকে ২৪-এর ইতিহাসটা এভাবেই খাওয়ানো হচ্ছে। ধন্যবাদ। ডেইলি বিডি টকস, সকলের কথা বলে।